বাংলাদেশের আকাশ সীমা এখন আর আগের মতো অরক্ষিত নেই। আপনি যদি ভেবে থাকেন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেবল মান্ধাতার আমলের অস্ত্রেই সীমাবদ্ধ, তবে আজকের এই ভিডিওটি আপনার সব ধারণা পাল্টে দিতে যাচ্ছে। হ্যাঁ দর্শক, চুপিসারে এবং অত্যন্ত সুকৌশলে বাংলাদেশ এমন এক গেম চেঞ্জার প্রযুক্তি নিজেদের বহরে যুক্ত করছে যা আমাদের প্রতিবেশীদেরও কপালে ভাঁজ ফেলে দিয়েছে। উত্তরাঞ্চলের বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনী স্থাপন করেছে এমন এক দানবীয় 3D রাডার যা 500 কিলোমিটার দূরের শত্রু যে কোনো গোপন নড়াচড়াও নিমেষেই ধরে ফেলতে সক্ষম। লুকিয়ে আসা স্টেলথ ড্রোন হোক বা যুদ্ধ বিমান, কোনো কিছুই আর এই রাডারের চোখ এড়াতে পারবে না। কিন্তু চমক এখানেই শেষ নয়। ঠিক যে মুহূর্তে বাংলাদেশ তার আকাশকে অবেধ্য দুর্গে পরিণত করছে, ঠিক সেই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সামরিক পরাশক্তি তুরস্কের সাথে বাংলাদেশ এমন এক ভয়ঙ্কর ও যুগান্তকারী সামরিক চুক্তি স্বাক্ষর করেছে যা গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। তুরস্ক বিশ্বের মাত্র 4টি দেশের সাথে যে 2+2 বা 2+2 প্রতিরক্ষা চুক্তি করে, এবার পঞ্চম দেশ হিসেবে সেই এলিট ক্লাবে যুক্ত হলো বাংলাদেশ। কি আছে বগুড়ার এই অত্যাধুনিক রাডারে? কেনই বা হঠাৎ করে তুরস্ক বাংলাদেশের সাথে এত গভীর সামরিক প্রেম দেখাচ্ছে? এই দুটি ঘটনার যোগসূত্রই বা কোথায়? এর ফলে আগামী দিনে বাংলাদেশ কতটা শক্তিশালী হতে যাচ্ছে, এই সবগুলোর উত্তর লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে। তাই ভূ রাজনীতি ও সামরিক শক্তির এই রোমাঞ্চকর হিসাব নিকাশ পুরোপুরি বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, যে কোনো আধুনিক যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত হয় কে আগে শত্রুকে দেখতে পেল তার উপর। আকাশে কে আগে টার্গেট লক করতে পারল সেই যুদ্ধে যেতে। আর এই জায়গাতেই বাংলাদেশ বিমান বাহিনী এক বিশাল লাফ দিয়েছে। সম্প্রতি উত্তরাঞ্চলের বগুড়ায় বিমান বাহিনী রাডার ইউনিট স্থাপন করা হয়েছে ফ্রান্সের থ্যালিস গ্রুপের তৈরি অত্যাধুনিক GM403M 3D এয়ার সার্ভিল্যান্স রাডার। তৎকালীন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এটি কোনো সাধারণ রাডার নয়, বরং বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক আধুনিক একটি দীর্ঘ পাল্লা রাডার। চলুন জেনে নেই কেন এই রাডার নিয়ে এত মাতামাতি। এর সবচেয়ে বড় শক্তি হলো এর নজরদারি বা ভিশন রেঞ্জ। বিভিন্ন সামরিক সূত্র মতে এই রাডারটি 470 থেকে 500 কিলোমিটারেরও বেশি দূরের আকাশসীমা মুহূর্তের মধ্যে স্ক্যান করতে পারে। একটু কল্পনা করুন, বগুড়ায় বসে এই রাডার দেশের সীমানা ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ভিন দেশে আকাশে কি উঠছে তার নিখুঁত লাইভ লোকেশন বাংলাদেশ বিমান বাহিনীকে জানিয়ে দেবে। শুধু দূরত্ব নয়, রাডারটি একই সাথে শত শত আকাশযান ট্র্যাক করতে পারে, সেটা হোক কোনো সুপারসনিক যুদ্ধবিমান, বিশাল পরিবহন বিমান কিংবা আধুনিক যুগের ছোট ও রাডার ফাঁকি দিতে সক্ষম স্টেলথ ড্রোন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই রাডারে ব্যবহার করা হয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা AESA প্রযুক্তি। পুরনো রাডারগুলো যেমন যান্ত্রিকভাবে ঘুরতে ঘুরতে তথ্য সংগ্রহ করত, এটি তেমন নয়। এটি ইলেকট্রনিক পদ্ধতিতে চোখের পলকে পুরো আকাশ স্ক্যান করে ফেলে। ফলে লক্ষ্যবস্তু শনাক্তকরণ হয় শতভাগ নির্ভুল। আধুনিক যুদ্ধে শত্রুরা ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে রাডার অন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু থ্যালিসের এই রাডারে রয়েছে অত্যন্ত উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার বা ECCM প্রযুক্তি। সোজা কথায়, শত্রুপক্ষ যতই জ্যামিং করার চেষ্টা করুক না কেন, এই রাডারকে বোকা বানানো বা ফাঁকি দেয়া প্রায় অসম্ভব। আরেকটি দুর্দান্ত বৈশিষ্ট্য হলো এর ফ্লেক্সিবিলিটি বা গতিশীলতা। এটি একটি ট্র্যাকে বহনযোগ্য রাডার সিস্টেম, অর্থাৎ যুদ্ধের সময় শত্রু যদি এই রাডারের অবস্থান জেনেও ফেলে বা হামলা করতে আসে, মাত্র 15 মিনিটেরও কম সময়ের মধ্যে এটিকে গুটিয়ে অন্য জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য একটি বিশাল আর্লি ওয়ার্নিং সিস্টেম বা আগাম সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে কাজ করবে। কেউ আমাদের আকাশ সীমায় ঢোকার চিন্তা ভাবনা করার আগেই আমাদের ফাইটার জেটগুলো ইন্টারসেপ্ট করার জন্য তৈরি হয়ে যাবে। দর্শক, একদিকে যখন বগুড়ায় ফ্রান্সের অত্যাধুনিক রাডার দিয়ে বাংলাদেশ তার আকাশ সীমার চোখ বা ভিশন ক্লিয়ার করলো, অন্যদিকে ঠিক তখনই এই চোখকে সফলভাবে কাজে লাগানোর জন্য দরকার ছিল শক্তিশালী বাহু বা আক্রমণাত্মক রণকৌশল। আর এই জায়গাতেই এন্ট্রি নিল মধ্যপ্রাচ্য ও ইউরোপের ত্রাস ড্রোন প্রযুক্তির গডফাদার তুরস্ক। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক গোয়েন্দা প্রধান হাকান ফিদান ঢাকা সফর করে গেছেন। যারা ভাবছেন এটি একটি সাধারণ কূটনৈতিক সফর ছিল, তারা মস্ত বড় ভুল করছেন। এই সফরে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তা দক্ষিণ এশিয়ার মানচিত্রের অনেক হিসাব বদলে দেবে।
হাকান ফিদান ঢাকায় পা রেখে সোজা চলে যান প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে। আর সেই বৈঠক থেকেই ঘোষণা আসে যুগান্তকারী 2+2 চুক্তির। এই 2+2 চুক্তি আসলে কি? সহজ ভাষায়, প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীরা একই টেবিলে বসবেন সামরিক ও নিরাপত্তা কৌশল নিয়ে। অবাক করার মতো বিষয় হলো, তুরস্ক এর আগে বিশ্বের মাত্র 4টি দেশের সাথে এমন চুক্তি করেছে: যুক্তরাষ্ট্র, জাপান, নেদারল্যান্ডস এবং আমাদের প্রতিবেশী ভারত। চিন্তা করতে পারেন, তুরস্কের মতো পরাশক্তি যুক্তরাষ্ট্র ও জাপানের পর পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশকে এই মর্যাদা দিয়েছে। এটি কোনো সাধারণ বাণিজ্যিক লেনদেন নয়, এটি হলো গভীর সামরিক বন্ধুত্বের এক অলিখিত ঘোষণা। এর পেছনে একটি বিশাল কারণ রয়েছে। 2019 সালে তুরস্ক এশিয়া এ নিউ বা নতুন করে এশিয়া নীতি ঘোষণা করে। তারা খুব ভালো করে জানে আগামী দিনের বিশ্ব অর্থনীতি ও সামরিক শক্তির মূল ভরকেন্দ্র হতে যাচ্ছে এশিয়া। আর এই এশিয়াতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য তুরস্ক বাংলাদেশকে বেছে নিয়েছে এক অজেয় এবং শক্তিশালী অংশীদার হিসেবে। সেই করোনার সময় থেকেই তুরস্ক বাংলাদেশকে উদীয়মান তারকা বা রাইজিং স্টার হিসেবে আখ্যা দিয়ে আসছে। এখন আসুন মিলিয়ে দেখি বগুড়া রাডার আর তুরস্কের চুক্তির ভেতরের রসায়নটাকে। বাংলাদেশ ইতিমধ্যে ড্রোন যুগে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোন আমাদের সামরিক বাহিনীর হাতে রয়েছে। বগুড়ার ওই অত্যাধুনিক GM403M রাডার যখন শত শত কিলোমিটার দূরে থেকে শত্রুর অবস্থান শনাক্ত করবে, তখন সেই ডেটা বা তথ্য সরাসরি শেয়ার করা হবে আমাদের মিসাইল ডিফেন্স সিস্টেম বা অ্যাটাক ড্রোনের কাছে। আর তুরস্কের সাথে এই নতুন প্রতিরক্ষা চুক্তির ফলে ভবিষ্যতে বাংলাদেশ হয়তো তুরস্কের আরও অত্যাধুনিক অ্যাটাক ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির অ্যাক্সেস পেয়ে যাবে। তুরস্ক ইতিমধ্যেই বাংলাদেশে ড্রোন তৈরি বা জয়েন্ট ভেঞ্চারে সামরিক সরঞ্জাম উৎপাদনের ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ রাডার দিয়ে দেখা আর তুরস্কের অস্ত্র দিয়ে আঘাত করা, এই দুইয়ের কম্বিনেশনে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য সামরিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে। সব মিলিয়ে এটা বলাই যায় যে বাংলাদেশ এখন আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। দেশের অর্থনীতি এবং অবকাঠামো যেমন তরতর করে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনই সমানতালে আধুনিকায়ন হচ্ছে আমাদের সামরিক বাহিনীর। বগুড়ার এই 3D রাডার স্থাপন এবং তুরস্কের সাথে 2+2 প্রতিরক্ষা চুক্তি, দুটি ঘটনা আলাদা মনে হলেও আসলে এটি একটি বৃহত্তর মাস্টার প্ল্যানের অংশ। এর মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি স্পষ্ট বার্তা দিয়ে দিল, আমাদের আকাশ, স্থল কিংবা জলসীমায় চোখ তুলে তাকানোর আগে শত্রুকে এখন শতবার ভাবতে হবে। আনাতোলিয়ার সিংহ তুরস্কের সাথে বাংলার বাঘের এই নতুন মিতালি আগামীতে বিশ্বমঞ্চে কি নতুন চমক দেখায়, সেটাই এখন দেখার অপেক্ষায়। বাংলাদেশের এই অভাবনীয় সামরিক উত্থান এবং তুরস্কের সাথে এই শক্তিশালী চুক্তি নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশকে আগামী দিনে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক সারপ্রাইজ হতে যাচ্ছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই রোমাঞ্চকর তথ্যগুলো জানার সুযোগ করে দিন। সামরিক বিশ্ব, ভূরাজনীতি এবং দেশের অজানা সব গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।